কিন্তু আপনারা আমার মতো মুসলমান কিভাবে চুপ করতে পারি, কিভাবে চুপ থাকতে পারি? ও ভাই মুসলমান, এই ইসলামের দেশ, এই বাংলাদেশ ইসলাম মুসলমানদের দেশ। এই বাংলাদেশ নিয়ে যে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে যে কথা বলবে, তাকে আমরা ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? কিরকম মুসলমান আমরা? আমাদের দেশে আছে মুসলমানের দেশ হয়ে আমার লোককে কিভাবে গালিতে পারে? একটু চিন্তা করে দেখেন, আমাদের মুসলমানই আছে, ইমান আছে? আমার নবীকে কিভাবে গালি দেয়? চিন্তা করে দেখেন। আমার নবী দুশ্মনের কোনো পরিচয় রাখা যাবে না। আমার নবীর দুশ্মনের কোনো ধর্মীয় পরিচয় নাই, আমার নবীর দুশ্মনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, আমার নবীর দুশ্মনের কোনো বংশীয় পরিচয় নাই। আমার নবীর দুশ্মনের একটা পরিচয়, ও মানবতার দুশ্মন, ও বিশ্ব সম্পত্তির দুশ্মন, ও আল্লাহর নবীর দুশ্মন, সে আমাদের জানের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী কে যে গাল দিবে তার কলিজা কেটে আমরা টুকরা টুকরা করে দেব। চিন্তা করার কোনো দরকার নাই। আরে ভাই, তারা যদি বাতিলের পক্ষে হইয়া লড়াই করতে প্রস্তুত হয়, আপনি আমি কেন হকের পক্ষে লড়াই করতে প্রস্তুত থাকবো না? তারা যদি বাতিলের পক্ষে হয়ে লড়াই করতে প্রস্তুত হয়, আপনি আমি তো হকের পক্ষে আছি, তাহলে আপনি আমি কেন লড়াই করবো? তারা যদি বাতিলের পক্ষে হইয়া ময়দানে নামতে প্রস্তুত হয়, আপনি আমি যদি ময়দানে না প্রয়োজনের কোটে রক্ত দিয়ে দেবো, তবু আমার নবী বুকে যেন কোনো আঘাত না হয়। তারা যদি বাতিলের পক্ষে হইয়া ময়দানে নামতে পারে, আপনি আমি হকের পক্ষে হইয়া চলিয়া আমরা শুধু ময়দানে নয়, পুরো যেন নিজের জীবনটা দিব। কথা বলা ঠিক না? তবু আমার নবীকে ওই বেয়াতে মুনাফিকের বাচ্চারা যেন গালাইতে না পারে। তারা কিভাবে গালাইতে পারে? হ্যাঁ, বেয়াদের বাচ্চাগুলো আমার নবী গাল দেয়। যে নবীর গায়ে মশা মাছি বড় হারাম ছিল, মেঘের খণ্ড ছায়া দিত, সেই নবীকে আজকে গায়ে যায়। ও ভাই, আপনাদের পায়ে হাতে পরে বলি, ভালো হয়ে যান। আমার নবী কত মায়ার। সেই দিন আপনাকে আমাকে কেউ চিনবে না, কোনো নবী চিনবেন না, কোনো নবী চিনবেন না। সকলে বলুন ইয়া নাফসি, ইয়া নাফসি। শুধু আপনারা আমার নবী কান্না করে বলবেন আর বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আমার আল্লাহকে বলবেন আমার উম্মতকে জান্নাতে দেওয়ার আগে আমি নবী জান্নাতে প্রবেশ করব না। কিন্তু আজকে ওই বেয়াদবের বাচ্চাগুলো আমার নবীকে গালি দেয়। তারা সাহস পায় কিভাবে? সেই দিন কোন নবী আপনাকে আমাকে কি করবে না, চিনবে না। শুধু আপনারা আমার নবী কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আল কোরআনের আলো, শরীয়তের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো। ও ভাই মুসলমান, আজ থেকে আমরা তওবা করো। নামাজ পড়বো না ভাই? নামাজ পড়া যায় না ভাই? পাঁচ ওয়াক্ত নামাজ ভাই কতটুকু আওয়াজ আছে? কোনদিন যেন মাইকের মধ্যে আওয়াজ চলে আসে যে অমুকের ছেলে আর নাই, অমুকের ছেলে আর দুনিয়ার মধ্যে নাই। ফজরের সময় মাইকের মধ্যে আওয়াজ শোনা যায় অমুকের সন্তান আর দুনিয়ার মধ্যে না। আজকে আপনি আমি যুবক থাকতেছি, হয়তো অনেক, আমার তো অনেক সময় আছে, আরো 50 বছর বাঁচবো না গো ভাই না। আজকে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, দুনিয়ার মধ্যে অনেক আপনারা খোঁজ পাইতেছেন যুবকের লাশের খবর। হাই হাই, মাত্র 18 বছর 10 বছর বয়স। আরে সে তো যুবক মানুষ, সে কিভাবে মারা যায়? মারার কোনো নির্দিষ্ট সময় আছে? কথা বলেন। যুবক তাই বলে সে কি মারা যাবে না? আর বৃদ্ধ সাহেব বলে কি তাড়াতাড়ি মারা যাবে? এগুলো কোনো কথা? ভাই মুসলমান, আপনাদের পায়ে হাতে পড়ে বলি, নতুন বছর 25 সাল পড়ছে না কয়েকদিন আগেই, আমরা তওবা করে নাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম মানি, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলি, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। আমি যে কথাগুলো বললাম, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ভাই মাফ করে দিবেন। আর আমি যে ভাঙ্গাচোরা কথাগুলো বললাম, টুটা ফাটা কথাগুলো, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।